প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটি বিষয়ে ইদানিং খুব বেশি সমস্যা হচ্ছে, যে আহলে হাদিস লামাযহাবী নামে আমরা যাদেরকে চিনি আর কি, আর নতুন একটা ফিতনার সৃষ্টি করছে বাংলাদেশে। তো দর্শক, এজন্য বিগত 15 রমজান বা জুম্মা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে তাদেরকে নিয়ে আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে কে কিভাবে তাদেরকে কি বলেছেন, চলুন আমরা একটু শুনে আসি। আমরা শান্তি চাই। সুতরাং আপনাকে বলবো, সিলেটের ইতিহাস আপনি নতুন আসছেন জানেন না, সিলেটের ইতিহাস সম্পর্কে ভালো জানেন, বুঝেন, তারপরে সিদ্ধান্ত নেন। আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। তারা আমাদের সাথে ইমান আকীদার প্রশ্নে এক মঞ্চে উপস্থিত হয়েছে। এই আন্দোলন রোজা যাবে না। এই আন্দোলন ইনশাআল্লাহ এই সাতলার মাটিতে সফল হবেই হবে। লামাযহাবীরা আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা আজকে ৫০ বছর থেকে আমরা যেভাবে এই সিলেটে আলেম উলামারা যেভাবে নামাজ পড়িয়েছে, রাগের নামাজ পড়িয়েছে, এবং আমাদের যে ইসলাম ধর্মের যে ইতিহাস রয়েছে, ইসলামী কোরআনের যে সংস্কৃতি রয়েছে, কোরআনের সড়ক থেকে আমরা এই বিদ্যুৎ আমাদের মুখে কথা নাই। এই লামাযহাবীরা আজকে তাদের দলে যুদ্ধ আনন্দ ফুলের জ্বালানায় যুদ্ধ আনো হচ্ছে। আজকে মসজিদে বলা হয় আপনারা ১৬ টাকা করবে, ৮ টাকা কামাই করলে জলদি জলদি শেষ হয়ে যাবে। আপনি খাওয়া খাবে, আপনি খাজুর খাবে, আপনি কফি খাবে, আপনি চা খাবে, চা খেয়ে খেয়ে নামাজ পড়বে। আপনার সাথে আপনারা আমাদের যারা সুতরাং এদের বিরুদ্ধে এই শাহজালালের মাটিকে আমরা ঐক্যবদ্ধ হয়েছে। এই ইংরেজরা এদের জন্ম দিয়েছে, এরা বলেছিল লড়াও আর হুকুমত করো। এই ভারতের মানুষ গোলামভক্ত, কিছু আলিমদেরকে আমরা টাকা দিয়ে কিনে নেই, তখন এই মজহবকে ধ্বংস করে দেবে, তখন তাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে, আর আমরা ভারতকে ভালোভাবে শোষণ করতে পারবো। এর কারণে এরা টাকা পয়সা পায়, ইসরায়েল থেকে পায়, ইহুদি থেকে পায়, এই বাংলাদেশ থেকে, এই সিলেট থেকে অচিরে উৎখাত করতেই হবে। সিলেট থেকে আমরা প্রশাসনকে বলবো যে আপনারা বাংলার ন্যায় দিয়ে কান খলকেটে গেলেন না, কারণ এতদিন পর্যন্ত শুধু আপনারা আশ্বাসের মিছিয়ে করেন নাই। যদি এই জনতা যেদিন দেখে দেবে, সেদিন আপনাদের কোনো এই জনতাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা আপনাদের থাকবে না।
লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া আহাক্কু আন তাকুমা ফীহি। বিষয়বস্তু আপনারা সবাই জানেন। আয়াত আমি বলেছি মসজিদে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই করে মসজিদ বানাইছিল মুনাফিকরা। আল্লাহ হুকুম দিয়েছেন নবীকে ওই মসজিদে তুমি কোনদিন যাবে না। আল্লাহ হুকুম দিয়েছেন মসজিদ জ্বালিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদকে জ্বালিয়ে দিয়েছিলেন। দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ। হযরত শাহজালাল সাফরান 360 আলিয়া আমাদের এই সিলেটে, আমাদের এই প্রিয় জন্মভূমিতে যে শান্তির জন্য ইসলামকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে কিছু সংখ্যক বিভ্রান্ত তারা কেউ কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষাবিদ, যারা শত শত বছর ধরে আমাদের যে আলিমরা আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, শত শত বছর ধরে আমরা যে তার মাঝহাব মেনে আমরা চলে আসছি, আজকে যারা নতুন করে নামাজের নামে, সালাফির নামে যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের তরুণ প্রজন্মের সামনে, ছাত্রদের সামনে, তারা 8 টাকা 20 টাকা বিভিন্ন ভাবে মসজিদে তারা এসে যেভাবে আমরা সকলে নামাজ পড়ি, আমাদের বিভিন্ন ভাবে তারা শান্তি শৃঙ্খলা ব্যাঘাত করছে। আমরা সকলে প্রত্যাশা করব এই পবিত্র আজকে রমজান মাসে এই জুমার নামাজ শেষে আজকে আমাদের সবগুলো আমাদের সামনে রয়েছে, সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। এই সমস্ত তথাকথিত সালাফিদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং এই মাটিতে তাদের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। আজকে পবিত্র রমজান মাসে আপনারা যে কষ্ট করে জুম্মা নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন একটি দাবির জন্য, আমি মনে করি এখনই সময় আছে। এই মুহূর্তেই এখান থেকে ঘোষণা করা হোক এদের মসজিদ আমাদের মহানবী আমরা যেভাবে পড়ে এসেছি তাদের কাছে হস্তান্তর করা হোক। আর না হয় আমরা নিজেই গিয়ে এই এখন আপনারা আজ থেকে কর্মসূচি ঘোষণা করুন যতদিন পর্যন্ত আমাদের মহানবীদের কাছে এই মসজিদ হস্তান্তর করা না হবে, উলামায়ে কেরামদের কাছে মসজিদ হস্তান্তর না করা হবে। প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি, আপনারা নিয়ে এসে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এটা পরিচালনা করেন। আজ থেকে আমরা কন্টিনিউ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশ জিন্দাবাদ। যে ইমান আকীদা এবং ইসলামী শাসন আমরা মেনে চলেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের মধ্য থেকে মুসলমান নাম করে কিছু শিক্ষক বিভ্রান্ত মানুষ আজকে আমাদের মধ্যে নতুন করে ফিতনা ফাসাদ দিয়ে এই শান্তির দেশ বাংলাদেশকে, এই শান্তির ধর্ম ইসলামকে রক্তাক্ত করতে চায়। আহলে হাদিসে বাতিল আর মহল এই দেশের জনগণকে স্বাগত করে। এগুলো তো আপনারা বিশ্বাস করেন তো? আমাদের দাবি ছিল এই সিলেটের জনগণরা ইনশাআল্লাহ সিলেটের শাহজালালের আদানে রাজা গোবিন্দের বিল্ডিং ভেঙে দিয়ে চুরমার হয়েছে। সিলেটের উলামায়ে কেরামের আদানে আহলে হাদিস তথা সালাফিদের সমস্ত অবতরতা গোটা বাংলাদেশ থেকে ভেঙে চুরমার হবে। আজকের এই সমাবেশ শুধুমাত্র শুরু, আজকের এই সমাবেশ শুধু ভূমিকা। এই সমাবেশ আজকের ভূমিকা সিলেটের মাটিটাকে আলেম ওলামা, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার বিরোধী অংশ সবাই মঞ্চে ঐক্যবদ্ধভাবে আহলে হাদিসের বিরুদ্ধে আওয়াজ দিয়ে উঠেছে। এমনি নয়, আপনারা এই লিফলেটের মধ্যে গোটা সিলেট শহরে বলেছেন আরো কয়েকটি জিনিস আমরা পরবর্তীতে
আজকে ওনাদের কিতাবাদের মধ্যে ধরা পড়েছে। এর মধ্যে একটা বিশেষ ওনাদের আকীদা ভালো করে শুনেন। আমি সময় দীর্ঘায়িত না করার জন্য আগেকার লিফলেটটা পড়তেছি না, পরবর্তীতে আবার ওনাদের বইতে নতুন ভাবে আমরা যেগুলো পেলাম, যে ব্যক্তি নির্দিষ্ট এক ইমামের তাকলিদকে ওয়াজিব করে নিবে তাকে তওবা করানো হবে। ইমাম মানলে তওবা করতে হবে। অধ্যাপক ডক্টর রইসুদ্দিন সম্পাদিত 4 মাযহাবের নির্দিষ্ট কোন এক মাযহাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য? শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সম্পাদিত মুসলিম কি 4 মাযহাবের কোন একটি অনুসরণের বাধ্য? মাযহাবের ভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে দুর্বল, ঠিক কিনা? প্রধানমন্ত্রী মজব মানেন কি মানেন না? আমাদের অঙ্কমন্ত্রী মানেন কি মানেন না? সাবেক মানেন কি মানেন না? বর্তমান মানেন কি মানেন না? তাহলে ওনারা যদি তওবা না করেন ওদের দৃষ্টিতে ওদেরকে আপনারা যদি হত্যা হইতে রাজিও জঙ্গিবাদীদের হাতে, তাইলে এদেরকে আপনারা উৎসাহ দিয়ে আগাইয়া দেন, আমাদের আপত্তি নেই। আর যদি মনে করেন দেশ, জাতি এবং ইমানের বিধান করতে এদেরকে দমন করা প্রয়োজন, তাইলে সমূলে এদের মূল শিকড় থেকে এদেরকে উৎপাদন করা একান্ত। আমরা মুসলমান, আর মুসলমানের পালন করে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের অপতৎপরতা সিলেটের মাটিতে বরদাস্ত করা হবে না। যে আমরা এগুলোকে বন্ধ করতে চাই। আমি সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পুলিশ কমিশনার সাহেব, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখানে যারা আনন্দ আছে, বিভিন্ন সময় আমাদের সময় দিয়েছে, তাদের সাথে আমরা বসেছি, তাদের সাথে আলোচনা করেছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অনেক সমস্যা ইতিমধ্যে সমাধানের ক্ষেত্রে চলে গেছে, কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ সমাধান চাই। পূর্ণাঙ্গ সমাধান যারা এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের কোনো অপতৎপরতা সিলেটের মাটিতে চলতে দেওয়া হবে না। সম্মানিত সিলেটবাসী, আজকে রমজানের দিন, এই সারাদিন রমজান কাটার পর আমরা জুমার নামাজ আদায় করে আমরা সাধারণত ঘরে বসে কোরআন তেলাওয়াত করি, বিভিন্ন ধরনের হাদিসের বই, বিভিন্ন ইসলামিক বই, ইসলামিক লেখাপড়া করার চেষ্টা করি। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা জুমার নামাজ শেষে আজকে কোর্টে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।